সুপ্রভাত বন্ধুরা, তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সামনে। আমি তমালি, আশা করছি তোমরা অনেকটা ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। আজকে মঙ্গলবার, আজকে ওই 9:30-10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যেন বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিলে না অনেকটা কাজই এগিয়ে যাবে। আর দেখো কত ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটা বেশিক্ষণ থাকবে না, কারণ আমার পাবলু বিছানায় উঠলেই চাদর একদম এলোমেলো করে দেয়। আর আমার মেয়ের ছুটির দিন তো পাবলু আর মেয়ে একসাথে থাকলে বিছানাটা যতবারই গোছাই না কেন ততবারই অগোছালো করে দেয়। আর দেখো আমার পাবলু, দেখো মনে হচ্ছে না আমার বাহন। কাজ করতে করতে ও আমার সাথে সাথে ঘুরছে খালি। কত যে কাজ থাকে সারাক্ষণ। এই বালিশগুলো ঠিকঠাক করে পাতবো, বিছানাটা গোছালে অনেকটা কাজই মনে হয় যেন এগিয়ে যাচ্ছে। আর তারপরে তো আরও অন্যান্য কাজ রয়েছে। আর এদিক ওদিক সব ব্যাগগুলো পড়ে রয়েছে, সেই ব্যাগগুলো আবার ঠিকঠাক গুছিয়ে রাখলাম। আর কোনো দিনও এই জায়গাটা না, যে জায়গাটা দেখছো, কোনো দিনও সেই জায়গাটা ভালো মতন গোছানো থাকে না। আমি গোছালে কি হবে, ওরা না বারবার অগোছালো করে দেয়। হাতের সামনে যা পায় সেটা ওর মধ্যে ঢুকিয়ে দেয়। ড্রেসিং টেবিলটাও গুছিয়ে রাখি। আর জানো তো আমার পাবলুর এত লোম ওঠে না, মানে এত পশম ওঠে, কিচ্ছু পরিষ্কার করে রাখা যায় না। পরিষ্কার করলেও যেন সব জায়গাতে লোমে ভর্তি হয়ে যায়। আর এদিকে আমার শাশুড়ি মা পুজোটা দিয়ে দিয়েছে, কারণ আমার একটু দেরি হয়ে গেছিলো তার জন্যে। আর সঙ্গে সঙ্গে আমি ঘর দোরগুলো গুছিয়েও নিয়েছি। আর এখন ঘরটা ঝাড় দিচ্ছি। আর দেখো পাবলু এমন জায়গায় শুয়ে থাকে না, ঝাড় দিতে খুব অসুবিধা হয়, কিন্তু আমার পাশে পাশে আমার সাথে সাথেই থাকবে জানো তো। যেহেতু ওর বাবা এখন কাজে বেরিয়ে গেছে, ওর দিদি স্কুলে চলে গেছে, তাই ও এখন আমার সাথে সাথেই থাকবে। চেষ্টা করে সরানোর চেষ্টা করলেও জানো তো কিছুতেই সরবে না, এরম ব্যাপার আর কি। ও একটু শুয়ে থাকবে, যেখানে আমি যাব সেখানেই ও যাবে। মানে এক এক সময় মনে হয় ওর বাবাকে, আমি তাই বলি জানো তো। এর মধ্যে দেখো কথা বলতে বলতে দুধ এসে গেল, এবার দুধটা নিয়ে নেব। একটা কাজ করতে যে কতক্ষণ টাইম লাগছে, একটা ঘরটুকু ভালোভাবে তাড়াতাড়ি ঝাড় দিতে পারছি না। যাকগে, ওর বাবাকে জানো তো আমি এক এক সময় বলি, আগের জন্মে পাবলু মনে হয় আমাদের ছেলে বা মেয়ে কিছু ছিল, যার জন্য ও আমাদের পায়ে পায়ে এত ঘোরে। যেখানে যাব ও সেখানে যাবে, আর একা তো থাকতেই পারে না। যে কোনো কেউ থাকতে হবে, ওর বাবা, আমি বা ওর দিদি, মানে আমার মেয়ে, কেউ না কেউ থাকতেই হবে। আর ঘর ভর্তি লোমে ভরে যাচ্ছে। এই দুদিন আগেই ঘর পরিষ্কার করেছি, তারপরেও ওর এত পশম ওঠে। আমি জানি না সবার এত ওঠে নাকি, আসলে আমার মনে হয় ওদের শরীরে পশমটা তো বেশি, যেহেতু গোল্ডেন রেট্রিভার, তার জন্যে তাই হয়তো এরকমভাবে এত পশম ওঠে। ওই দেখো, দেখেছো পাবলু সঙ্গে সঙ্গে, আমি বারান্দায় এসেছি ঘর ঝাড় দিতে, পাবলুও সঙ্গে সঙ্গে এসে গেছে। ও আর কি আমাদের খুবই ভালোবাসে, আমরা না থাকলে ওর খুব মনটাও খারাপ হয়ে যায়। আর দেখো বেলচাতে ধুলো আর উঠছে না, মানে এত ধুলো। আর তার সাথে তো পাবলুর পশম। ওই দেখো, দেখেছো আমি যেহেতু বাইরে এসেছি, ও বাইরে এসে শুয়ে পড়লো। আর এদিকে আমার বর অনেকগুলো কাঁকড়া নিয়ে এসেছে জানো তো, বেশ বড় বড়, খুব ভালো লেগেছে। আমার শ্বশুরমশাই কাঁকড়াগুলো ছাড়িয়ে রেখেছে। আর দেখো দাঁড়গুলো দেখো কত মোটা মোটা। বহুদিন পরে আমার বাড়িতে কাঁকড়া এসেছে, কিন্তু কাঁকড়াটা খেতে ভালো লাগলে কি হবে, প্রচুর সময় লাগে আজকে তো খাওয়ার জন্য। মানে এত সময় লাগবে আমি তো বুঝতেই পেরেছি। আর এদিকে সবজি বাজারগুলো আমি একটু সাইডে সরিয়ে রাখছি, কারণ মাই সব কিছু করেন, আমাকে অত করতে হয় না। আর দেখো সবজি বাজারগুলো সরিয়ে রাখলাম। এদিকে ঘর ঝাড় দিয়েছি, কিন্তু ঘর তো মোছা হয়নি। আর দেখো না পাবলুর অবস্থা দেখো, ও খালি আমার সাথে সাথে ঘুরবে। আমি যেই ঘরে যাব সেই ঘরে যাবে। এখানে শুয়ে পড়লো তো কিছুক্ষণ পরেই দেখবে আমার সাথে চলে এসেছে। আমার ঘরটা মুছে নিলাম।
আর রাস্তার ধারে যেহেতু বাড়ি সেহেতু এত ধুলো ওড়ে, কি আর বলবো, যতই পরিষ্কার করি না কেন। আমার জানলায় নেট লাগানো আছে, তা সত্ত্বেও এরকম ধরনের ধুলো বালি থাকে। যাই হোক না কেন, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরটাও মোছা হয়ে গেল। আর আজকে একদম একটা অন্যরকম জিনিস দেখেছি। বলো তো, দরজাটা কেন বন্ধ করলাম? ওই দেখো একটা ছোট্ট পুচকি একটা ইঁদুর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বলো, ঘরে ঢুকে গেলে আমার জামা কাপড় কেটে দেবে না? ওখানে বক্স খাট আছে। আমি কি করলাম, ওই আঠাটা নিয়ে সঙ্গে সঙ্গে ওর গায়ের উপরে দিয়ে দিয়েছে, অমনি আটকে গেছে। আর এখন দেখো এই ঘরে এসেছি ঘর মুছতে। একটা নিশ্চিন্ত যে ও আর এদিক ওদিক করবে না এই ইঁদুরটা, কারণ ও আঠার মধ্যে আটকে গেছে। আর ইঁদুরের এত উৎপাত, কি যে বলবো, কত এই নিয়ে 5টা ইঁদুর মানে আঠার মধ্যে পড়েছে। 4টে ইঁদুরকে ফেলে দেওয়া হয়েছে, এটা তো একদম কুচে, মানে একদম ছোট্ট ইঁদুর। ওই দেখো, দেখেছো আমার পাবলুও চলে এসেছে, ওকে যতই সরতে বলবো ও সরবেই না, ও ওর জায়গাতেই থাকবে। যাকগে, কথা বলতে বলতে ঘর মোছা হয়ে গেল, আর এখন অনেকটা বেলাই হয়ে গেছে। নেতাটা ধুয়ে এবার আমি রেখে দেবো। অন্যান্য কাজকর্ম আছে। আর দেখেছো আমার টিয়া পাখিগুলো কেমন করছে? এইদিকে দেখো আমার শাশুড়ি বলল, আমার শাশুড়ি বলল যে তুমি একটু মশলাটা বেটে দাও। যাকে আমি আর আমার শাশুড়ির কথা বলতে বলতে রসুনগুলোও ছাড়িয়ে নিলাম, কারণ এই কাঁকড়ার তরকারিতে একটু আদা রসুন দিলে ভালোই লাগে, ওই মাংসের মতন করে আর কি। আর আমাকে শাশুড়ি বলল যে তুমি ওদিকে মশলার সরঞ্জামটা রেডি করো, আর আমি এদিকে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। তা আমি বললাম ঠিক আছে তাই করি, দুজনে মিলে হাত লাগিয়ে করলে না কাজটা তাড়াতাড়িও হয়ে যায়, বিশেষ একটা কারোর উপরে প্রেশারও পড়ে না। এদিকে মা পেঁয়াজটা কাটছে, আর আমি এদিকে রসুন ছাড়িয়ে নিয়ে একটা একটা করে রসুন ছাড়াতে তো অনেক টাইমই লাগে। তো এই দেখো রসুন, তার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। আর জানো তো, আমার আদা বাটা ছিল বলে আদাটা আর আমাকে নতুন করে বাটতে হয়নি। শুধু রসুন, শুকনো লঙ্কা, ওই 1-2টো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বেটে নিলাম। ভালোই লাগে, খারাপ লাগে না। এদিকে আমি মিক্সিটা বসিয়ে নিলাম মশলা তৈরি করার জন্য। দেখো আমার মশলাটা প্রায় রেডি। আর এদিকে তো 1টা বেজে গেছে, পাবলুকে খাওয়াতে হবে। ওই দেখো, ও রান্নাঘরের সামনে দাঁড়িয়ে দেখছে যে কতক্ষণে মা আমাকে খেতে দেবে। ওই দেখো, কিন্তু রান্নাঘরে আমার শাশুড়ি থাকলে ঢুকার সাহস পায় না, কারণ আমার শাশুড়ি খুব একটা পছন্দ করে না ও রান্নাঘরে ঢুকুক, তার জন্যে। ওর খাওয়া দাওয়া হয়ে গেলে নিমেষের মধ্যে খেয়ে নেয় ওর পছন্দ মতন খাবার হলে। এবার চলো, ও একটু পটি করেছিল, ওকে একটু ওয়াশ করিয়ে দিতে হবে, নইলে ভালো লাগে না। তো ওর ওয়াশটাও হয়ে গেছে। এবার আমাকে শাশুড়ি বলল যে তুমি একটু তরকারিটা করে নাও, আমি অন্যান্য কাজ করে নিচ্ছি। তো আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি, মশলা সব বাটাই আছে দেখলেই তো। আর মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দিল। যাকে কাঁকড়াগুলো এবার দিয়ে দিই, এবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রাখবো, তাহলে মোটামুটি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, কারণ আলুটা ভাপিয়ে জল ফেলা রয়েছে। আর ওদিকে আমার পাবলুর লোমগুলো সব ওর বাবা আঁচড়ে দিচ্ছে। আমাকে শাশুড়ি বলল যে তুমি একটু টমেটোর জায়গাটা ফাঁকা করে দাও, আমি ফ্যান গালবো, কারণ ভাতটা হয়ে গেছে। তাই আমি ফাঁকা করে দিলাম। শাশুড়ি এদিকে ফ্যানটা গেলে নিল, এদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে চাপিয়ে দিলাম। আর জানো তো, তো বন্ধুরা, সব কাজই হয়ে গেছে, প্রায় দুপুরবেলা সব কাজই হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর এখন প্রায় 2:10 বাজে। আমার খুব একটা সময়ও নেই, কারণ মেয়েকে আনতে যেতে হবে। ওর ছুটি 2:45-র সময়। রান্না হয়ে গিয়েছে, ঘর ঝাড় দিয়ে মুছে সবই হয়ে গেছে, বাসনটা মা মেজে নিচ্ছে, মশলা করা হয়ে গেছে, অনেক কাজ সকালবেলা থেকে। আর তারপরে ভাবলাম যে রান্নার জামা কাপড়ে থাকবো, তো রান্নার জামা কাপড়টা তার জন্যে খুলে নিলাম, মানে চেঞ্জ করে নিলাম, ধুয়ে পরিষ্কার করে একটা পরিষ্কার জামা কাপড় পরে নিলাম।
চলো এবার খেতে বসবো, তারপরে মেয়েকে আনতে যাবো। ওই 5 মিনিটের মতো রেস্ট নিয়ে তারপরে মেয়েকে আনতে যাব। চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো শাশুড়ি মা বললেন যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, মেয়েকে তো আনতে যেতে হবে। তো আমি খেয়ে নিলাম, আর এই দেখো মেয়েকে পড়া থেকে নিয়ে এসে রাত হয়ে গেছে। তো রাত্রিবেলা আমার গোপালকে একটু বেদানা দিয়ে দিলাম, রাতের খাবার আর কি। এবার গোপালকে ঘুম পাড়িয়ে দেব। মাঝখানের ক্লিপগুলো কিছু তোলা হয়নি জানো তো, কারণ আমার টিউশন ছিল, একদম সময় পাইনি। তারপরে মা বলল যে ডিনারটা করে নাও, ডিনারটা করে নিলাম। আচ্ছা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আজকের মতো এইটুকুই, টাটা।